ইংরেজি বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের ঢল কাশীপুর উদ্যানবাটিতে। হয় বিশেষ মঙ্গল আরতি, পুজো পাঠ চলে দিনভর। আলোচনা হয় রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও বাণী নিয়ে। প্রতি বছরের মতো এবছরও কাশীপুর উদ্যানবাটিতে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটির যে ঘরে ঠাকুর জীবনের সায়াহ্নে বেশ কয়েকটি দিন কাটিয়ে গিয়েছেন, দোতলার ঘর, সেই দোতলার ঘরে এই মুহূর্তে ঠাকুরের যে প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতি দর্শন করছেন অগন্তি পুণ্যার্থীরা। একেবারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ঠাকুরের উদ্দেশ্যে মঙ্গল আরতি শুরু হয়েছিল এবং তারপরই প্রচুর সংখ্যায় ভক্তরা, পুণ্যার্থীরা, ঠাকুরের যারা অনুরাগী তারা আসছেন এবং ঠাকুরের উদ্দেশ্যে তারা প্রণাম নিবেদন করছেন এবং একবার ঠাকুরকে দর্শন করে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন ঠাকুর যেন তাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন। 1 জানুয়ারি যেটা আমরা দেখতে পাচ্ছি তার মূল মাহাত্ম্য কিন্তু আমাদের কামনা পূরণের জন্য নয়। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন আমরা যাতে কামনা বাসনা কমাতে পারি। তিনি এই জন্য বারবার কথা মিতে আমরা দেখি যে কামকাঞ্চন ত্যাগের কথা বলছেন। এইখানে যেমন বলেছিলেন 1 জানুয়ারি যে তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ আমরা যেন সচেতন হই। সকাল থেকে ভক্তদের ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। অনেকেই প্রতি বছরই যান সেখানে। অবশ্যই প্রত্যেক বছরই আমরা আসি এখানে। এটা মানে আমার শালি হন, এটা আমার স্ত্রী। কি হয় না বুঝি না, কিন্তু মনটা খুব শান্তি হয় এবং হয়েছে আমার অনেক কিছু হয়েছে, অনেক ভালো কিছু হয়েছে। তার জন্য আমার যতই অসুবিধা থাকে এই দিন আমি আসার চেষ্টা করি। এবছর আসলাম। আমরা দুই স্বামী স্ত্রী, আমার মেয়ে আর আমার বোন, সবাই এদেরকে নিয়ে এসেছি। আমার সংসার মঙ্গল হোক, সবাই ভালো থাক, সুস্থ থাক। 1986 সালের 1 জানুয়ারি যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব দুরারোগ্য কর্কট রোগ, ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন, শেষের কয়েকটি দিন তিনি কাশীপুরের এই বাগান বাড়িতেই বসবাস করেছিলেন এবং এই বাড়িতেই তার অসংখ্য গৃহী ভক্ত, সন্ন্যাসী ভক্তের সঙ্গে তিনি সাহচর্য রাখতেন। এবং 1 জানুয়ারি এমন একটি দিন যেদিন তিনি কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন এবং বিকেলের পর তিনি যখন তার গৃহী ভক্তদের নিয়ে এই প্রাঙ্গণেই, এই কাশীপুর উদ্যানবাটির প্রাঙ্গণেই তিনি কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলেন, সেই সময় জনৈক এক ভক্ত গিরিশ ঘোষ, যিনি প্রখ্যাত নাট্যকার, তাকে প্রশ্ন করেছিলেন যে গিরিশ ঘোষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে কেমনভাবে দেখেন, কি রূপে দেখেন। তার উত্তরে ভাব বিগলিত অবস্থায় গিরিশ ঘোষ উত্তর দিয়েছিলেন, যার ইয়ত্তা স্বয়ং ব্যাস এবং বাল্মীকিরা করতে পারেন না, সেই গিরিশ ঘোষ কী করে ঠাকুর শ্রী রামকৃষ্ণের মাহাত্ম্য অনুধাবন করবেন। তিনি হলেন নররূপে মর্ত্যধামে আবির্ভূত ঈশ্বরের অবতার এবং ঠাকুর তার গৃহী ভক্তদের সঙ্গে যখন ঘোরাঘুরি করছেন এই অবস্থায় গিরিশের মুখে এই বক্তব্য শুনে কিছুক্ষণ ভাব সমাধিস্থ হয়ে যান এবং তারপরই তাদের উদ্দেশ্যে আশীর্বাদ করে জানান, তোদের চৈতন্য হোক। রাজশেখর দাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, MK TV বাংলা, কলকাতা।